Hello everyone, welcome back to my YouTube channel. টুপোজিশনের আজকে আমরা কিছু পার্থক্য জানব। অন আর অন টুর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এবং তার সাথে জানব অফ এই শব্দটির ব্যবহার এবং অ্যালং এর ব্যবহার। ওকে, তো প্রথমে আমরা একটা টেবিল ড্র করছি। টেবিল বা বক্স যে কোনো কিছু একটা হতে পারে। ওকে, এটা একটা বক্স ধরে নিলাম, এটা তার উপরিতল। ওকে, এই বক্সের একটা উপরিতল আমরা দেখতে পাচ্ছি। এই উপরিতলে যদি কোনো কিছু আমরা রাখি, কোনো জিনিস বাইরে আছে, সেই জিনিসটাকে আমরা আস্তে 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 করে বক্সের উপরিতলে রাখলাম, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে জিনিস রাখলাম, সেক্ষেত্রে একটা জিনিস বোঝাবে, মানে কোনো ঘটনা বা কোনো কাজ বাইরে থেকে কোনো তলের বা সমতলের উপরে এসে ঘটবে, একটা ব্যাপার বুঝলাম। একটা ব্যাপার আরেকটা ব্যাপার আরেকটা ছোট্ট বক্স আঁকছি, ড্র করে নিলাম একটা বক্স। এক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, কোনো ঘটনা বাইরে থেকে এসে ঘটবে না, তলের মধ্যেই উপস্থিত কোনো কিছু থাকবে বা ঘটবে, তলেই সংঘটিত হবে, সমতলের উপর বা তলের উপর, যে কোনো তলের উপর। সেটা একটা ফ্যাক্ট। তো যখন কোনো ঘটনা বাইরে থেকে এসে কোনো তলের উপরে বা কোনো সমতলের উপরে ঘটবে বা সংঘটিত হবে, তখন আমরা কিন্তু ব্যবহার করব অন টু। কিছু কিছু ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, সেটাও কিন্তু ঠিক, যদি এমনটা বোঝায় কোনো একটা ঘটনা বাইরে থেকে এসে কোনো তলে সংঘটিত হচ্ছে না বা ঘটছে না, কেবলমাত্র সেই তলেই উপস্থিত আছে এবং সেই তলেই সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব শুধুমাত্র অন। বিষয়টা পরিষ্কার? ওকে, এই হচ্ছে অন আর অন টুর পার্থক্য। আমরা এক্সাম্পলস এর মধ্যে দিয়ে বুঝবো, একটু অপেক্ষা করতে হবে। আরেকটা ব্যাপার বলেছিলাম অফ, এই জন্য আমাকে আরো একটা বক্স ড্র করতে হবে। ওকে, করলাম একটা কিছু বক্স ড্র, পরিষ্কার হয়ে গেল বিষয়টা আমাদের কাছে। ওকে, এবার অনের ক্ষেত্রে বা অনটুর ক্ষেত্রে যেটা দেখলাম, ঘটনাটা এখানে আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কোথায় চলে গেল, কোনো একটা তলের পরে, সেটা সমতল বা তল যে কোনো কিছু হতে পারে। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা ঘটবে অন্য কোনো একটা ঘটনা, ঠিক আছে, আমাদের সেই তলের মধ্যে আছে, কিন্তু সেই ঘটনাটা সেই তল থেকে বেরিয়ে বা কোনো স্থান থেকে বেরিয়ে, এখানে এখানে আমরা স্থানের উল্লেখ করব, স্থান থেকে বেরিয়ে বাইরে কোথাও ঘটবে, ঠিক আছে? যদি বাইরে কোথাও ঘটে, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। কি ব্যবহার করব? অফ। ওকে, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। তাহলে আমরা তলের ব্যবহার জানলাম, অনের ব্যবহার, অন্টুর ব্যবহার, অফ এই শব্দটির ব্যবহার জানলাম। এবার আমাকে আরেকটা জিনিস জানতে হবে, হচ্ছে অ্যালাংটা কিভাবে ব্যবহার করা হয়। এই জন্য আমি একটা জিনিস ড্র করছি। ধরে নাও এটা একটা রোড। ওকে, এটা একটা রোড। এই রোডের মধ্য দিয়ে যদি কিছু হয়, কোনো ঘটনা ঘটে বা সংঘটিত হয় বা চলতে থাকে, সেক্ষেত্রে আমরা বাংলাতে বরাবর কথাটা ব্যবহার করি,
ঠিক আছে, ইংলিশে অ্যালং কথাটাকে ব্যবহার করি। বোঝা গেল? তো এবার আমি এই চারটা প্রেপোজিশনস কে বোঝার জন্য আমি কয়েকটা এক্সাম্পলস নিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে, সেটাকে পরিষ্কার করি। পরপর পরপর পড়লে আমরা বুঝতে পারবো বিষয়টা। ঠিক আছে, পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে, একদম পরিষ্কার। প্রথমে দেখো কি বলেছে। প্রথমে আছে দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। একটা ছেলে টেবিলের উপরে দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারছি। তো এক্ষেত্রে ঘটনাটা দেখো, লক্ষ্য করো, ঘটনাটা কিন্তু একটা তল বোঝাচ্ছে, তার উপরেই আছে। বাইরে থেকে এসে কোনো ঘটনা কিন্তু সংঘটিত হলো না বা ঘটলো না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন। বিষয়টা এখানে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, এক্ষেত্রে আমি ব্যবহার করব অন। ওকে, পরিষ্কার। নেক্সট চলে আসো। she put the pen dash the table. সে টেবিলের উপরে কলমটাকে রাখলো। ওকে, she put the pen dash the table. সে টেবিলের কলমটাকে রাখলো। এবার লক্ষ্য করো, পেনটা কোথায় ছিল? নিশ্চয়ই তার হাতে ছিল, তার কাছে ছিল। টেবিলটা কোথায়? আরেকটা জায়গায়। ঠিক আছে, সেটা একটা নিশ্চয়ই তল। তাহলে বাইরে থেকে কোনো ঘটনা কোনো একটা তলের মধ্যে গিয়ে ঘটলো বা সংঘটিত হলো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব onto. she put the pen onto the table. এবার কেউ কেউ এক্ষেত্রে কেবলমাত্র অন ব্যবহার করে থাকে, সেটাও কিন্তু ঠিক। ওকে, তার মানেও কিন্তু সেটা আমি এখানে লিখে রেখেছি যে আমি এখানে অন ব্যবহার করি। she put the pen onto the table, একদম ঠিক। আর যদি বলি she put the pen on the table, এটাও কিন্তু ঠিক। ওকে, একদম পরিষ্কার হয়ে গেল। চলে আসো নাম্বার 3, keep your feet dash the table. এবার শোনো, আমরা কি করব, যে তোমার পা দুটো বা পা দুটো টেবিলের উপরে রাখো বলতে পারি। সেক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করতে পারি। ওকে, যদি এমনটা বোঝায়, ঠিক আছে, যে তোমার পাটা টেবিল থেকে দূরে রাখো, কি বললাম? টেবিল থেকে দূরে, এটা একটা ঘটনা, এটা ধরো নাও টেবিল, তার থেকে দূরে গিয়ে কোথাও সংঘটিত হলে কোনো কাজ, সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? অফ, ও ডাবল এফ। ওকে, তাই জন্য কিপ ইউর ফিট অফ দ্য টেবিল, টেবিল থেকে দূরে গিয়ে তোমার পা দুটোকে রাখো বা পা দুটো টেবিলের বাইরে রাখো। ওকে, এবার গো ড্যাশ দ্য রোড। গো মানে যাওয়া। এই যে এখানে একটা ছবি আমি ড্র আগেই করে রেখেছি, কিছুটা বুঝিয়ে দিয়েছি। এবার শোনো, এই যে অ্যালং, এই কথাটা কিন্তু স্থিতি আর গতি দুটোকে ব্যালেন্স করে কিন্তু চলবে। ওকে, একটা রাস্তাও আছে, তার সঙ্গে গতিও বোঝাচ্ছে। দেখো এই যে লক্ষ্য করো, যে গতিও বোঝাচ্ছে, সেক্ষেত্রেই কিন্তু আমরা এখানে অ্যালং কথাটির ব্যবহার করে থাকবো। গো অ্যালং দ্য রোড, যদি আমি বলি রাস্তা বরাবর যাও, গো অ্যালং দ্য রোড, অ্যালং মানে বরাবর। যদি বলে আই ওয়াক ডাস দ্য রিভার সাইড, নদীর তীর বরাবর বা নদীর কিনারা বরাবর আমি কি হাঁটলাম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? অ্যালং, এল এন জি, একদম সোজা। দেখো আজকে যে চারটা প্রেপোজিশন নিয়ে আলোচনা করার কথা ছিল, সেটা আলোচনা হয়ে গেল। আমরা বুঝতে পারলাম ছবির মাধ্যমে এবং লাইনের মাধ্যমে যে কিভাবে এই প্রেপোজিশন গুলো একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা যায়। ওকে, বোঝা গেল। এরপরে আরো কিছু ডিস্টিংশনস মানে পার্থক্য আমরা নিয়ে আলোচনা করব পরের ক্লাসগুলোতে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।